মেঘরোদ্দুরে মাখা সেলেটপ ছেড়ে আমরা চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে সেলেটপের আরো কিছু ছবি। সুন্দর সেলেটপ আমরা মাঝে মধ্যেই দেখেছি। মেঘ চলে গেছে, আবার রোদ্দুর এসেছে, এবং তারপরেই আমরা চলে গেছিলাম নুরানাং ফলস, জং ফলস। সে এক অপূর্ব ছবি, ঝর্ণার রামধনু, রামধনুর ঝর্ণা। তেরো 13,700 ফিট ওপরে সেলেটপ, আর সেই সেলেটপের নিচেই সেলার লেক। আমরা সেখানে গিয়ে বসেছিলাম। ইয়াকেরা চড়ছিল আর মেঘেরা ঘুরছিল, না গাভীর মতো নয়, ইয়াকের মতো। আমরা দেখছিলাম বসে বসে একই জায়গায় মেঘ, রোদ্দুর, মানুষজন আর ইয়াকেরা কিভাবে ছুটোছুটি করছে। সেলেটপ ছেড়ে এবার আমরা চললাম জং ফলসের দিকে। হ্যাঁ, কিন্তু আমাদের মনে সেই একই আশঙ্কা। সেলেটপে না হয় মেঘ রোদ্দুরের খেলা দেখলাম, জং ফলস রোদ্দুর ছাড়া সেটা কেমন হবে? কিন্তু যাওয়ার আগেই হঠাৎ করে রোদ্দুর আসতে শুরু করলো। আমরা সেই আঁকা বাঁকা রাস্তাগুলোর ছবি তুলছি আর দেখছি মেঘ একটু একটু করে কেটে যাচ্ছে আর দূরের আকাশটা নীল হয়ে আসছে। তেরো 13,700 ফিট থেকে আমরা প্রায় 6,000 ফিটে নামতে শুরু করলাম, আর উচ্চতা কমার সঙ্গে সঙ্গে আকাশ নীল হয়ে যেতে শুরু করলো। আমাদের জং ফলসে পৌঁছতে গেলে তাওয়াংয়ের দিকে না ঘুরে ডান দিকে ঘুরে যেতে হবে একটা সরু রাস্তা দিয়ে। আগে কিন্তু এই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হতো, এখন এই রাস্তা দিয়ে সোজা নেমে যাওয়া যায় জং ফলসের একেবারে কাছে, অর্থাৎ আপনাকে আর সিঁড়ি বেয়ে ঝর্ণা দেখতে হবে না। আমরা জং ফলসের কাছে পৌঁছানোর আগেই সত্যিই আকাশ নীল হয়ে গেল। জং ফলসে পৌঁছানোর আগেই দূর থেকে চোখে পড়ে গেল কেবল জং ফলস নয়, রামধনু। মানে আজকে আমরা একটা অপূর্ব কিছু দেখব, সেটা বুঝতে পেরে গেলাম।
আমার পেছনে রয়েছে নুরানাং রিভার। এখন নুরানাং রিভার বললে তো কিছুই চট করে মাথায় ঢুকবে না। এবারে আমি যখন উল্টো ধারে ঘুরবো তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এটাকে দেখাতে চাই। দেখুন আমার পেছনে নুরানাং ফলস, জন ফলস, 100 মিটার উপর থেকে ফলসটা উপর থেকে পড়ছে। অর্থাৎ একটা উঁচু থেকে যে ঝর্ণা পড়ে, আমরা অনেক ঝর্ণা দেখেছি যে ঝর্ণাগুলো ছড়িয়ে, চিত্রকূট ছড়ানো ঝর্ণা, এটা কিন্তু ছড়ানো নয়, এটা ওপর থেকে নিচে পর্যন্ত পড়ছে এবং অদ্ভুত সুন্দর এখানে একটা রেনবো তৈরি হয়েছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার পেছনে সেই রেনবোটা থাকার কথা। আমার পেছনে, হ্যাঁ আমার পেছনে দেখুন রেনবোটা আছে, একটা অদ্ভুত রেনবো তৈরি হয়েছে। আমরা এখানে ঠিক এসে পৌঁছেছি 2টো নাগাদ এবং ওই নভেম্বরের এই সময়ে, অক্টোবরের এন্ডে, নভেম্বর এই সময়ে এই যে সূর্যটা থাকে তাতে কিন্তু একটা রেনবো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অসাধারণ ঝর্ণা, সোজাসুজি গাড়ি চলে আসবে, কোনো নামার কোনো কঠিন কিছু নয়। বয়স্করা যে কোনো মানুষ আসবেন, নিশ্চয় আসবেন নুরানাং ফলস, জং ঝর্ণাতে। আর একটা ছোট্ট রেফারেন্স, এই ঝর্ণার কিছু দৃশ্য কয়লা ছবিতে, শাহরুখ খান মাধুরী দীক্ষিতের ছবি, সেই ছবিতে ব্যবহার করা হয়েছিল। আপাতত এখান থেকে টাটা। রামধনু ঝর্ণা এখানেই শেষ। ইতি 7ম পর্ব সমাপ্ত। কাল 8ম পর্বে তাওয়াং মনেস্ট্রি, তাওয়াং ঘুরে দেখা।